এই মুহূর্তে এসটিএফএক্স গ্লোবালের এবং লিডারের এই দুটোর মধ্যে কার প্রবলেমটা হচ্ছে, কেন পাবলিকের পেমেন্টটা আসছে না, অ্যাকচুয়ালি কী সিচুয়েশানটা রয়েছে। দেখুন, এই মুহূর্তে সবথেকে খারাপ অবস্থা এসটিএফএক্সের, তারপরে হলো ওদের লিডারের। এসটিএফএক্স গ্লোবালের কিছু লিডার রয়েছে, প্রায় অনেকেই লিডার রয়েছে যাদের পার মান্থ আর্নিং 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 25 লাখ, 26 লাখ, 30 লাখ এইভাবে পার মান্থ আর্নিং রয়েছে। তারা একটি হিউজ পরিমাণে অ্যামাউন্ট কামিয়েছে। তাদের নিজের ডিপোজিটার রয়েছে মাত্র $500 আর $1000। এইভাবে নিজের ডিপোজিটার রেখে তারা হিউজ পরিমাণে প্রফিট শেয়ারিং ব্যালেন্স, ওয়ার্কিং ব্যালেন্স প্রত্যেক হপ্তাতে কামিয়েছে। ওয়ার্কিং ব্যালেন্স এমনও রয়েছে আমার কয়েকজন চীনা পরিচয় যাদের ওয়ার্কিং ব্যালেন্স প্রায় হপ্তাতে রয়েছে 1,90,000, 80,000। এইভাবে তারা হপ্তাতে ওয়ার্কিং ব্যালেন্স পেয়েছে, এমনও চীনা পরিচয় রয়েছে আমি নিজের চোখে দেখেছি। সেই সব লিডারের আপনি ভাবুন কি হারে তালে কামিয়েছে, যেটা একটি সরকারি কর্মচারী কোনো জায়গায় যে কাজ করে তারা এতটা কামায় না। তাহলে ভাবুন তাহলে কী হারে কামিয়েছে। সেই সব লিডার এবার এই মুহূর্তে প্রশ্ন করছে এসটিএফএক্স গ্লোবালের এমডিকে যে আমাদের তো এখন কামাই নেই, আমরা তাহলে কি করব, আমরা আবার নতুন বিজনেস দিচ্ছি এসটিএফএক্স গ্লোবালের মধ্যে, তাহলে এসটিএফএক্স গ্লোবাল পুনরায় আবার নিজের জায়গায় ফিরে আসুক, ওয়ার্কিং ব্যালেন্স স্যালারি আবার আগের মতো দেওয়ার চালু করুক। এটা হলো এসটিএফএক্স গ্লোবালের লিডারের বক্তব্য। কিন্তু এখানে এসটিএফএক্সের কী বক্তব্য? এসটিএফএক্সের মেন বক্তব্য, বিগত যে 4 মাস যে এরা পেমেন্ট দিতে পারেনি সেই সময় এই লিডারগুলো কিন্তু কাজ করেছে, এমন নয় যে কাজ করেনি, কিন্তু কাজ করেছে কিভাবে? নতুন পাবলিককে জয়েন করিয়েছে উল্টোপাল্টা বুঝিয়ে যে এখানে 100% ইন্টারেস্ট পেয়ে যাবেন। কিন্তু এদের যে লাইভ অ্যাকাউন্টে লস চলছে এদের লিডারগুলো অলরেডি জানে, তা সত্ত্বেও এরা প্রফিট শেয়ারিং নিচ্ছে, ওয়ার্কিং ব্যালেন্স নিচ্ছে, স্যালারিও নিচ্ছে হিউজ পরিমাণে, গাড়ি নিচ্ছে, হিউজ পরিমাণে পাবলিককে বোকা বানিয়েই যাচ্ছে। তাই এই সময় এরা কি করেছে, যেই 4 মাসটা আপনাদের পেমেন্ট দেয়নি সেই সময় এরা জয়েন করিয়েছে। জয়েনটা কিভাবে করিয়েছে? এসটিএফএক্স গ্লোবালের অ্যাকাউন্টে ডিপোজিট করায়নি অ্যামাউন্টটাকে, এরা কি করেছে ওয়ার্কিং ব্যালেন্সটাকে নিয়েছে, স্যালারিটাকে নিয়েছে, সেই দুটোকে নিয়ে আপনাদেরকে জয়েন করিয়েছে। মানে ভেবেছেন পুরো টাকাটাই এদের পকেটে গিয়েছে, আর এসটিএফএক্স গ্লোবালের অ্যাকাউন্টে কোনো যায়নি। এসটিএফএক্স গ্লোবালের যে নিজের যে লাইভ অ্যাকাউন্টে লস হয়েছে এদের কোনো দায়িত্ব নেই। এইবার এরা কি করেছে, হিউজ পরিমাণে পাবলিককে বাড়িয়ে দিয়েছে, কিন্তু হিউজ পরিমাণে পাবলিককে নামে বাড়িয়ে দিয়েছে, কিন্তু তাদের পুরো অ্যামাউন্টটাকে এই লিডারগুলো খেয়ে নিয়েছে। বড় বড় লিডারগুলো তাদের ওয়ার্কিং ব্যালেন্স স্যালারিটাকে ক্লিয়ার করার জন্য বিভিন্ন পাবলিকের কাছ থেকে খেয়ে নিয়ে তাদের পেমেন্টটা, ডিপোজিটার রয়েছে, নিজের যে ওয়ার্কিং ব্যালেন্স রয়েছে, নিজের যে স্যালারি রয়েছে, তারা নিজেদের মধ্যে ডিভাইডেড করে তাদের নিজের পকেটটাকে ভরিয়ে নিয়েছে। এইভাবে প্রায় কয়েক হাজার জন মানুষের এই 4 মাস ধরে এরা করেছে। এইবার এসটিএফএক্স গ্লোবালের এমডি বলতে চাচ্ছি যে ওদের যে এই যে পাবলিককে ডিপোজিট করেছে টোটাল 4 মাস, এই পুরো অ্যামাউন্টটা ওরা স্যালারি, ওয়ার্কিং ব্যালেন্স সব যে যার নিজেদের মতো করে গুছিয়েছে। এইবার এসটিএফএক্স গ্লোবালের অ্যাকাউন্টে তো 1 টাকাও আসেনি, উপর থেকে এদেরকে আবার তাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তাদের তো প্রফিট শেয়ারিং অ্যামাউন্ট তো পাননি, প্লাস টোটালটাই দায়িত্ব দিয়ে দিয়েছে এসটিএফএক্স গ্লোবালের মধ্যে। এইবার ওদেরকে এবার পেমেন্টটা এবার কে ক্লিয়ার করবে? কারণ ওদের 1 টাকাও অ্যামাউন্ট তো তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেনি, তাদের উপর থেকে তাদের লাইভ অ্যাকাউন্টে লস, ওদেরকে তাহলে দেখবেটা কি? এইবার এখানে বড় প্রশ্ন এসটিএফএক্স গ্লোবালের, যেহেতু ওরা ওদের ওয়ার্কিং ব্যালেন্স, স্যালারি সবই খেয়েছে ওদের ডিপোজিট করার অ্যামাউন্ট দিয়ে, ওদেরকে এবার কিছুটা দায়িত্ব নিতে হবে পেমেন্টটা ক্লিয়ার করার জন্য। কারণ প্রত্যেকে বলেছে ওয়ার্কিং ব্যালেন্স স্যালারি আর দিতে পারবো না, এসটিএফএক্স গ্লোবাল তার নিজের মুখে বলেছে। তাই যেহেতু ওয়ার্কিং ব্যালেন্স স্যালারি দিতে পারবে না, তাহলে তো প্রত্যেকের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা ক্লিয়ার করতে হবে। এই বক্তব্য হচ্ছে এসটিএফএক্সের এমডি লিডারের উপরে করে। কিন্তু যা লিডার শুনেছে যে ওদের অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি ব্যাংকের অ্যাকাউন্টে ওরা ঢুকবে না, ওরা জাস্ট প্রফিট শেয়ারিং অ্যামাউন্ট পাবে, ওদের কামাই হবে না, ওরা কি করেছে, কয়েকজন লিডার, বড় বড় টপ লিডার, ওরা সাইড কেটে নিয়েছে। সাইড কেটে নিয়ে আপনাদেরকে বলছে আপনারা এসটিএফএক্স গ্লোবালের কাছ থেকে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা চান। কিন্তু এখানে এসটিএফএক্স গ্লোবালের এমডি এবার বলছে কি, আমার কাছে তো কোনো ডিপোজিটের অ্যামাউন্ট তো এখনও আসলো না, 4 মাসে যে নতুন নতুন ডিপোজিট করেছে, আপনাদেরকে তাহলে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা কীভাবে ক্লিয়ার করব? কারণ যেই সব বড় বড় লিডার রয়েছে তারা তো হিউজ পরিমাণে স্যালারি, ওয়ার্কিং ব্যালেন্স তো খেয়ে নিয়েছে। তারাই যখন নতুন ডিপোজিটটা করালো, সেই ডিপোজিটের অ্যামাউন্টটা যখন তাদেরই পকেটে যখন গেল, এখানে যখন 1 টাকাও আসলো না, উপর থেকে যে লাইভ অ্যাকাউন্ট লস রয়েছে সেই লসটাকে রিকভারি করার জন্য এরা যে আবার বলছে নতুন জয়েনিং করাবে, সেখানে নতুন জয়েনিং কিভাবে করাবে? ওদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট, ওদের ওয়ার্কিং ব্যালেন্স স্যালারিটাকে দিয়েই জয়েনিংটা করাবে। সেখানে এসটিএফএক্স গ্লোবালের কাছে অল্প অ্যামাউন্ট যাবে
এইসব বড় বড় লিডারের পকেটে আবার ভর্তি অ্যামাউন্ট হিউজ পরিমাণে এরা আবার ওয়ার্কিং ব্যালেন্স স্যালারি পর্যন্ত কামিয়ে নেবে। কিন্তু এই যে সাধারণ পাবলিকের হাতে অ্যামাউন্ট যে যাচ্ছে না, সেটা কিন্তু একটা সময়ে 1-2 মাস যাওয়ার পর সেটা আবার আগের মতো সিচুয়েশনে চলে আসবে। তাহলে এই প্রসেসটা টোটাল চলতে থাকবে। তাই একে এই মুহূর্তে বন্ধ করতে গেলে HDFX গ্লোবালের এমডি সিদ্ধান্ত নিয়েছে যে HDFXের মধ্যে যারা ডিপোজিটার রয়েছে, যারা নতুন ডিপোজিটার করেছিল, তাদেরকে টোটাল প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটাই দেওয়া হবে লাইভ অ্যাকাউন্টের মাধ্যমে, এবং এই মাসে শুধু প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা ক্লিয়ার হবে, বাকি কোনো ক্লিয়ার হবে না। এটাই হচ্ছে HDFXের এমডির বক্তব্য। কারণ যারা নতুন ডিপোজিট করেছিলেন জানুয়ারি মাসে, তারা এই মাসে পেমেন্টটা পাবেন, নেক্সট মান্থে পাবেন না। নেক্সট মান্থে আপনাদের লাইভ অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে। এই মাসটা জাস্ট আশা করি প্রত্যেকে হয়তো শুনে নিয়েছেন, আপনাদের এই HDFX গ্লোবালের অ্যাকাউন্টটা ওপেন থাকবে। নেক্সট মান্থ থেকে আশা করি HDFX গ্লোবালের টোটালটাই বন্ধ হয়ে যাবে এবং লাইভ অ্যাকাউন্টের মাধ্যমেই পেমেন্টটা দেবে। এটাই হলো মেন আপডেট। দেখা যাক এরপরে নতুন আপডেট আসলে আপনাদের দেবো। হাই গাইস, আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।